আজকের কাজটা সত্যি অনেক কঠিন। রাস্তার দুই পাশের ঝোপঝাড় এতটাই বেড়ে গেছে যে দূর থেকে বোঝা অসম্ভব এখানে রাস্তা আছে কি নাই। রাস্তার অর্ধেক অংশ দখল করে ফেলছে এই ঝোপঝাড়, আর এই জন্য চলে আসলাম আমরা আরসিবি টিম এই জায়গাটা পরিষ্কার করে একদম ক্লিন করার জন্য। এই কাজটা দেখতে যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটা সহজ। ঝোপঝাড়ের অবস্থা এমন যে রাস্তার কিনারা কোথায় সেটা বোঝা মুশকিল। এখন আপাতত এই ঝোপঝাড়গুলো পরিষ্কার করি, পরবর্তীতে এই রোডটা মাটি কেটে ক্লিন করা হবে। রাস্তার এই অংশটা দেখলে বুঝতে পারবে প্রকৃতি ধীরে ধীরে রাস্তার জায়গা দখল করে নিছে, তাই নিরাপদ চলাচলের জন্য পরিষ্কার করাটা খুবই জরুরি। আজকের কাজটা আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ। অনেক দূর পর্যন্ত ঝোপঝাড় পরিষ্কার করতে হবে আমাদেরকে। আজকে প্রচন্ড রোদ, এই রোদ্রের ভিতরে অনেক পরিশ্রম করতে হবে। এত ঘন ঝোপঝাড়ের মধ্যে কাজ করতে গিয়ে বোঝা যায় নিয়মিত রক্ষণাবেক্ষণের কতটা প্রয়োজন। কয়েক মাসের অবহেলায় পরিস্থিতি কতটা বদলে যেতে পারে সেটারই উদাহরণ এই রাস্তা। আজকের কাজটা সহজ হলে হয়তো এতটা আনন্দ পেতাম না। কঠিন কাজ শেষ করার মধ্যে আলাদা একটা তৃপ্তি আছে। কষ্ট হচ্ছে, সময়ও লাগছে, কিন্তু কাজ শেষে যদি রাস্তার সৌন্দর্য ফিরে আসে এবং দুর্ঘটনার ঝুঁকি কিছুটা কমে, তাহলে আমাদের পরিশ্রম সার্থক। আমাদের সাথে এক ছোট ভাই কাজ করতেছে, সে কিন্তু আমাদের টিমের কেউ না, বাট সে কিন্তু আমাদের সাথে কাজে যোগ দিয়েছে। এই জায়গাটার পরিবর্তন এতটাই ভয়ঙ্কর ভাবে আনবো যেটা এর আগে কখনো দেখেন না। কারণ রাস্তার আশেপাশে এতটাই জঙ্গল ছিল, সবগুলো কাটার পরে এটা যে কোন অবস্থাতে গিয়ে দাঁড়াবে এটা আপনারা নিজেরাই দেখতে পারবেন। যেমন ঝোপঝাড়ের কারণে রাস্তার দৃশ্যমানতা অনেক কমে যায়, আর এই বড় কাজগুলো শেষে জায়গার দৃশ্যটা পুরোটাই চেঞ্জ হয়ে যায়। আজকের এই পরিশ্রমের পেছনে একটা উদ্দেশ্য আছে। এই জায়গার বর্তমান অবস্থা আর কাজ শেষ হওয়ার পরের অবস্থার মধ্যে আকাশ পাতাল পার্থক্য দেখা যাবে ইনশাআল্লাহ। অনেকেই হয়তো ভাবছেন এত কষ্ট করার কি দরকার, কিন্তু আমরা জানি এই জায়গাটার পরিবর্তনটা হবে মারাত্মক। তাই আজকের এই কষ্ট, এই ঘাম ভবিষ্যতের সুন্দর একটা ফলাফলের জন্য। কিছুটা তো আপনারা এখনই আন্দাজ করতে পারতেছেন, জঙ্গলগুলো যত পরিষ্কার হচ্ছে তত এই জায়গার আসল সৌন্দর্য ধীরে ধীরে ফুটে উঠছে। কাজ এখনো শেষ হয়নি, কিন্তু পরিবর্তনটা ইতিমধ্যেই চোখে পড়েছে। ঝোপঝাড় সরার সঙ্গে সঙ্গে জায়গাটা যেন নতুন রূপ ফিরে পাচ্ছে। আগে যেখানে শুধু জঙ্গল আর ডালপালা দেখা যেত, এখন সেখানে প্রাকৃতির আসল সৌন্দর্য ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। পরিবর্তনটা এখনো সম্পূর্ণ হয়নি, তবুও যারা শুরু থেকে দেখছে তারা নিশ্চয়ই পার্থক্যটা অনুভব করতে পারছে। জঙ্গলগুলো কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে বোঝা যাচ্ছে অবহেলার আড়ালে কত সুন্দর একটা জায়গা লুকিয়ে আছে। একটু একটু করে পরিষ্কার হচ্ছে, আর সেই সঙ্গে চোখের সামনে বদলে যাচ্ছে পুরো পরিবেশের চেহারা। অনেক সময় সৌন্দর্য তৈরি করতে নতুন কিছু লাগে না, শুধু অপ্রয়োজনীয় জিনিসগুলো সরিয়ে দিলেই আসল সৌন্দর্য প্রকাশ পায়, আর এটাই তার আসল প্রমাণ। এখনই যদি এতটা পরিবর্তন চোখে পড়ে, তাহলে কাজ পুরোপুরি শেষ হলে জায়গাটা কতটা সুন্দর লাগবে সেটা সহজেই কল্পনা করা যায়। আজকের এই পরিশ্রমের ফলাফল ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। জঙ্গল সরার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য যেন নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে। ছোট ছোট কিছু পোলাইপান আমাদের সাথে কাজ করতেছিল, তাদের কাজের উৎসাহ দেখে সত্যি খুব আনন্দ লাগছে। আজকের কাজটা যদিও করতে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু সবাই মিলে একসাথে কাজ করার আনন্দটাই যেন অন্যরকম, এজন্যই কষ্ট কষ্ট মনে হচ্ছিল না, আর তারাও আনন্দের সাথে কাজগুলো করতেছিল। অবশেষে ঘন্টাখানিক কাজ করার পরে আমাদের কাজটা সম্পন্ন হলো। এক সাইড ব্রিজের এক সাইড কাজ শেষ করে আমরা অন্য সাইড কাজ করব। মাঝখানে একটু রেস্টও করে নিছি, পানি টানি খেয়ে তারপরে আবার কাজ ধরছি। যখন একটানা কাজ করতেছিলাম তখন পরিশ্রমটা তেমন একটা অনুভব হচ্ছিল, কিন্তু একটু বিশ্রাম নেওয়ার পর শরীরের ক্লান্তিটা যেন একসাথেই এসে ভর করলো। কাজের মধ্যে থাকলে ক্লান্তির কথা মাথায় আসে না, কিন্তু একটু রেস্ট করার পর বুঝলাম আজকে আসলে বেশ ভালো পরিশ্রম হয়েছে। যেহেতু এতটা পরিশ্রম করেই ফেলছি, তাই আর একটু কষ্ট করতে আপত্তি নেই, কারণ আমরা চাই যে উদ্যোগটা নিয়েছি সেটা শতভাগ সম্পূর্ণ করতে। মাঝপথে থেমে যাওয়ার জন্য আমরা শুরু করিনি, যেহেতু কাজ শুরু করছি ইনশাল্লাহ শেষ পর্যন্ত লেগে থাকবো, যাতে আমাদের এই উদ্দেশ্যটা শতভাগ সম্পন্ন করতে পারি। এই তো কাজ এখন প্রায় শেষের দিকে। সামনে যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন শুধু ওই অংশটুকু কাজ বাকি, সেটুকু শেষ করতে পারলেই আজকের মিশন প্রায় সম্পূর্ণ হয়ে যাবে। কাজ তো কাজই, কাজ যদি কাজের মতো না হয় তাহলে সেই কাজের কোনো মূল্য থাকে না। তাই একটু বেশি পরিশ্রম হলেও চেষ্টা করছি কাজটা সুন্দর ও পরিপাটি করতে। আমাদের লক্ষ্য শুধু কাজ শেষ করা নয়, কাজটা এমন ভাবে করা যাতে ফলাফল দেখে সবাই বলতে পারে হ্যাঁ কাজটা সত্যি কাজের মতো হয়েছে। তাই পরিশ্রম একটু বেশি হলেও আপোষ করছি না। কাজ তো সবাই করতে পারে, কিন্তু সুন্দর ও দায়িত্বের সাথে কাজ করাটাই আসল বিষয়। তাই একটু বেশি সময় লাগুক, একটু বেশি ঘাম ঝরুক, তবুও আমরা চাই কাজ যেন কাজের মতো হয়। আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময়ের পরিশ্রমের পর আজকের কাজ সফলভাবে সম্পন্ন হলো। রোদের তাপ ছিল, ক্লান্তি ছিল, কিন্তু লক্ষ্য থেকে একবারও সরে আসেনি। অনেক ঘাম ঝরেছে, অনেক সময় লেগেছে, কিন্তু শেষ পর্যন্ত হাল ছাড়িনি। আলহামদুলিল্লাহ, আজকের মিশন সফলভাবে সম্পন্ন হয়েছে। ঝোপঝাড় কাটা শেষ, কিন্তু আমাদের কাজ এখনো শেষ হয়ে যায়নি। কাটা ডালপালা ও ঝোপঝাড় গুলো রাস্তার পাশে ফেলে রাখলে চলাচলে সমস্যা হতে পারত। আবার আশেপাশে ধান ক্ষেত ছিল, চাইলে সেখানেও ফেলে যেতে পারতাম, কিন্তু ভবিষ্যতে কৃষকদের ক্ষতি হতে পারত। এটা ভেবে আমরা সেটা করিনি। তাই একটু বেশি কষ্ট হলেও কাটা জঙ্গলগুলো টেনে নিয়ে
নিয়ে দূরে আরেকটি জঙ্গলে ফেলে আসছি, কারণ আমাদের উদ্দেশ্য শুধু পরিষ্কার করা নয়, এমন ভাবে কাজ করা যাতে কারো কোনো ক্ষতি না হয়। আমাদের সুবিধার জন্য অন্য কারো ক্ষতি হোক সেটা আমরা চাইনি। তাই একটু বেশি কষ্ট হলেও ডালপালা ও ঝোপঝাড় গুলো অন্য জায়গায় সরিয়ে নিয়ে পরিশ্রম বেড়েছে, কিন্তু বিবেকের কাছে শান্তি পেয়েছি। অবশেষে ঝোপঝাড় গুলো পরিষ্কার করে ফেললাম। এখন রাস্তাটা একটু ফিনিশিং দেওয়ার জন্য রাস্তাটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ এই ঝাড়ু দেওয়ার পরে রাস্তাটার সৌন্দর্য অনেক গুণে বেড়ে যাচ্ছে। এটা তো আপনারা নিজেরাই দেখতে পারতেছেন। আরেকটা বিষয় খেয়াল করে দেখেন, রাস্তার ধারের জঙ্গলগুলো পরিষ্কার করার আগে জায়গাটা কেমন ছিল। অবশেষে 2-2.5 ঘন্টা পরিশ্রম করার পরে জায়গাটার পরিবর্তনটা কেমন হলো জাস্ট কমেন্টে জানিয়ে যাবে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার তো করবেনই।